দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম বিজনেস রিপোর্টে। কোভিড-19-এর কারণে তাঁত পণ্যের বেচা বিক্রি নেমেছে 40 ভাগে, আটকে পড়েছে বিপুল অবিকৃত পণ্য। অবকাঠামোগত দুর্বলতা আর আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশে চীনা বিনিয়োগের সবচেয়ে বড় বাধা। চীনা রাষ্ট্রদূতের মূল্যায়ন। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পদে নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। কোভিডের কারণে ক্রেতা কমেছে তাঁতজাত পণ্যের। লকডাউন পরবর্তী নতুন পরিস্থিতিতে কেনাবেচা শুরু হলেও স্বাভাবিক সময়ের তুলনায় ব্যবসা 60 ভাগ কম হচ্ছে। বড় উৎসবগুলো হাতছাড়া হয়ে যাওয়ায় তাঁতি ও উদ্যোক্তা পর্যায়ে পণ্য অবিকৃত পড়ে আছে। অ্যাসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ AFDBর হিসেবে করোনার কারণে 8.5 কোটি টাকার তাঁত পণ্য অবিকৃত রয়েছে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। কারিগরদের নিখুঁত হাতের বুননে এভাবেই নকশা ফুটে ওঠে এক একটি শাড়িতে, যার মধ্যে জামদানি, কাতান ও বেনারসির চাহিদাই বেশি। করোনার কারণে মার্চের শেষ থেকে সেই বাজার ভালো যাচ্ছে না। তাঁতি এবং উদ্যোক্তাদের হিসেবে বেচা বিক্রি নেমে এসেছে 40 ভাগে। এমন পরিস্থিতিতে শাড়িসহ অন্যান্য তাঁতপণ্যের উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছে তাঁতিরা। আগে ডিমান্ড অনুযায়ী মনে করেন এখানে 6টা তাঁত আছে, এই 6টা তাঁত দিয়ে মনে করেন যে মিনিমাম আপনার 12টা, 13টা, 14টা এরকম নামতো। তো এখন মনে করেন যে ডিমান্ড নাই বইলা মনে করেন যে 6টা, 5টা এরকম হয়, এর ঊর্ধ্বে মনে করেন যে হয় না। যেহেতু এই বছর আমাদের ঈদও পাওয়া যায়নি, বৈশাখ পাওয়া যায়নি এবং পূজা খুব সীমিত আকারে আমরা পাইছি, যার কারণে যেই মালগুলো আমাদের কাছে ছিল ওখান থেকে খুব কম মাল বের হয়েছে, খুব কম সেল হয়েছে এবং ওইগুলো সব রয়ে গেছে, সবার কাছে রয়ে গেছে, শুধু আমার কাছে না। দোকান থেকে বা যে কোনো অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমরা অর্ডার পাই, তো ওই অর্ডারটাই এখনো আসতেছে না আমার কাছে। এখন বর্তমানে 40% ব্যবসা হচ্ছে। একই অবস্থা অন্যান্য তাঁতজাত পণ্যেরও। দেশে প্রতি বছর যে পরিমাণ তাঁতপণ্য উৎপাদন হয় তার প্রায় 60 ভাগই হয়ে থাকে বৈশাখ এবং ঈদকে কেন্দ্র করে। কোভিডের কারণে এবছর যার প্রায় পুরোটাই অবিকৃত রয়ে গেছে। অ্যাসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ AFDB বলছে প্রায় 8.5 কোটি টাকার তাঁতজাত পণ্য অবিকৃত রয়েছে। বড় একটা ইনভেন্টরি নিয়ে তারা কিন্তু মোটামুটি স্টাক হয়ে আছেন এবং সেখানে অনেক কিছু আবার এতদিন তো জিনিসপত্র ভালোও থাকে না যদি এটা গুদামে পড়ে থাকে, সেখানে কিছু নষ্টও হয়েছে, অনেক ড্যামেজ হয়েছে এবং এই যে 2টা সিজনের যে বাজার সেটা প্রায় 8.5 কোটি টাকার বাজার অফিসিয়ালি। অনেকেই মানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন, সেরকমও আছেন। তো হয়তো বা আনঅফিসিয়ালি এটার অ্যামাউন্টটা আরো বড় হবে। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে তাঁতপণ্য বিক্রি এবং তাঁতিদের দক্ষতা বৃদ্ধিতে দেশি ভালোবাসি নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে। মেলা ছাড়াও সারা বছর যেখানে তাঁতপণ্য বিক্রি ও প্রদর্শনের সুযোগ রয়েছে। তিনি যে প্রোডাক্টগুলো দিচ্ছেন সেগুলোর গুণগত মান কিরকম, কারণ আমরা কিন্তু দেশি ভালোবাসির ব্র্যান্ডিং এর জিনিসগুলো পাঠাবো মানে ক্রেতার কাছে, কিন্তু কোয়ালিটি যদি ভালো না হয় আলটিমেটলি আমাদের ব্র্যান্ডটাই ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জন্য আমাদেরকে কোয়ালিটি কন্ট্রোলের উপরে খুব বেশি ফোকাস দিতে হচ্ছে। মূলধন ঘাটতি, বাজারজাতকরণ জটিলতা এবং যান্ত্রিকীকরণের কারণে দেশে হস্তচালিত তাঁতের সংখ্যা দিনকে দিন কমছে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 581 ইউনিট তাঁতশিল্প রয়েছে, আর তাঁতি রয়েছে প্রায় 3 লাখ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অবকাঠামোগত দুর্বলতা, আমলাতান্ত্রিক জটিলতা আর কর সংক্রান্ত জটিলতাই বাংলাদেশে বিনিয়োগের বড় বাধা বলে মনে করে চীন। সেই সঙ্গে শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতেও বড় উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছে দেশটি। বৃহস্পতিবার CPD আয়োজিত এক আলোচনায় যোগ দিয়ে এসব কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে চীনের রপ্তানি বাড়াতে সহায়তাও চাওয়া হয়েছে। কোভিড-19 সবার আগে আঘাত হেনেছিল চীনে। বাকি বিশ্ব এখনও তা কাটিয়ে উঠতে না পারলেও দেশটিতে ফিরতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য। আর তাই বলা হচ্ছে করোনা পরবর্তী বিশ্ব হবে এশিয়ার চীনের নেতৃত্বে। সেই চীন থেকে গেল অর্থ বছরও 1364 কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে, আর সেখানে রপ্তানি হয়েছে 83 কোটি ডলারের পণ্য। বাংলাদেশের আশা দ্রুতই তা 100 কোটি ডলার ছাড়িয়ে যাবে। ওই বাজারে 97 ভাগ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার কাজে লাগিয়ে we want to enhance further the Chinese investment in our country with buyback facilities which can contribute to further reduction of this trade gap. It is a matter of deep satisfaction that the volume of Chinese investment in Bangladesh is on rise. Both government and private companies of China have shown keen interest to increase their investment in Bangladesh. হিসেব বলছে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 200টি চীনা প্রতিষ্ঠান কারখানা স্থাপন করে ব্যবসা করছে।
ক্ষুদ্র মাঝারি উদ্যোগে বিনিয়োগ আছে আরও প্রায় 200 চীনা প্রতিষ্ঠানের, যা আরও বাড়াতে চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জমিতে নির্মিত হচ্ছে চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যা নির্মাণ করছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্টদের আশা এই শিল্পাঞ্চলে তৈরি পণ্যই রপ্তানি হবে চীনে। I think that has to be mutually beneficial. So that is one aspect of this, okay, made in Bangladesh, made for China. Made in China concept was there, but today the concept of made for China has to come in. Challenge for Bangladesh is to attract Chinese investment to Bangladesh, targeting the Chinese market, taking advantage of the duty-free, quota-free market access that China has provided. I think that's where we should put our emphasis. And from that perspective, since Bangladesh is graduating in 2024, can we think about requesting China in our negotiations to extend the duty-free beyond 2024? তবে শুধু শুল্কমুক্ত সুবিধা নয়, চীন বাংলাদেশকে ব্যবসার দক্ষতা উন্নতিতে কারিগরি সহায়তা আর প্রশিক্ষণও দিতে চায়, আর সেজন্য প্রয়োজনীয় অবকাঠামো ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ দিয়েছে দেশটির রাষ্ট্রদূত। And of course, Chinese companies also encountered some difficulties in Bangladesh. Mainly, it's lack of infrastructure, and sometimes the bureaucracy is there, and red tapes and efficiency of the government agencies. ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যের মতো সামাজিক সুরক্ষার ক্ষেত্রগুলোতেও চীনকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানানো হয় অনলাইনেই আলোচনায়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নির্বাচন করা নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে অনিশ্চিত হয়ে পড়েছে সংস্থাটির পরবর্তী প্রধান নির্বাচন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ, ব্রেক্সিট ইস্যু কিংবা কোভিড-19 যখন টালমাটাল বিশ্ব বাণিজ্য পরিস্থিতি, ঠিক তখনই মেয়াদ শেষ হবার 1 বছর বাকি থাকতেই নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেডো। 31 আগস্ট তার পদত্যাগে শূন্য হয় বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক সংস্থা ডব্লিউটিওর প্রধানের পদ। এরপরই সংস্থাটির নতুন মহাপরিচালক নির্বাচনে প্রক্রিয়া শুরু করে ডব্লিউটিও। সংস্থাটির দায়িত্ব নিতে আগ্রহী 5 প্রার্থীকে নিয়ে শুরু হয় বাছাই প্রক্রিয়া। 2 ধাপের যাচাই বাছাই শেষে সেই দৌড়ে টিকে যান 2 নারী প্রতিদ্বন্দ্বী। তাদের একজন নাইজেরিয়ার অর্থনীতিবিদ এনগোজি ওকোনজো ইউয়েলা। দীর্ঘ 25 বছর বিশ্বব্যাংকের দায়িত্ব পালন করার অভিজ্ঞতার কারণে ডব্লিউটিওর মহাপরিচালকের পদে অনেকটা এগিয়ে ছিলেন 66 বছর বয়সী নাইজেরিয়ান সাবেক অর্থমন্ত্রী এনগোজি। সমর্থন ছিল ইউরোপীয় ইউনিয়নেরও। তবে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। আর এই কারণে 27 অক্টোবর তৃতীয় ও চূড়ান্ত ধাপ শেষেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জেনারেল কাউন্সিল। That candidate, as recommended by Chairman Walker, is Dr. Ngozi Okonjo-Iweala of Nigeria. One delegation could not support the candidacy of Dr. Ngozi. That delegation was the United States of America. বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক সংস্থাটির মহাপরিচালক হিসেবে যুক্তরাষ্ট্রের পছন্দের প্রার্থী দক্ষিণ কোরিয়ার প্রথম নারী বাণিজ্যমন্ত্রী মায়ুং হি। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের অব্যাহত সমর্থন পেয়ে আসছিলেন হি। The U.S. said that they supported Minister Yu because of her 25 years of trade experience, that she would be able to hit the ground running. They said that they could not endorse Dr. Ngozi. I don't know the reasons for that. You'll have to ask them. It was more a statement of support for Minister Yu. যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর এমন মুখোমুখি অবস্থানে অনিশ্চিত হয়ে পড়ে মহাপরিচালক নির্বাচন। এমন অবস্থায় আগামী মাসের 9 তারিখে জরুরি সভার আহ্বান করে ডব্লিউটিও। আশা করা হচ্ছে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে জেনারেল কাউন্সিলের সব সদস্য। There will be a General Council meeting held on the 9th of November, at which we hope to take a decision on this very important matter. 164টি সদস্য দেশ নিয়ে গঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নির্বাচনে সব দেশের সমর্থনের প্রয়োজন হয়। কোনো এক দেশের বিরোধিতায় আটকে যেতে পারে পুরো নির্বাচন প্রক্রিয়া। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
বন্যা ও করোনার ক্ষতি পুষিয়ে নিতে মানিকগঞ্জে আগাম শীতকালীন সবজি চাষ শুরু করেছেন কৃষকরা। এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরাও। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদুল আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে জেলায় এবার 8,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে সদর উপজেলা সাটুরিয়া, সিংগাইর ও হরিরামপুরের কৃষকেরা 3,000 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করেছেন। করোনা আর বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এরই মধ্যে তারা কয়েক দফা সবজি বিক্রি করেছেন, লাভও পাচ্ছেন ভালো। বাজার বর্তমানে মোটামুটি ভালোই আছে। যদি এরকম থাকে তাইলে আমরা বন্যা এবং করোনা কিছুটা হইলেও কাটিয়ে উঠতে পারবো। 10 ডিসেম্বর জায়গা উস্তা বুনছি, মনে করো 4 দিন পর পর ছিললে 4 মন করে উস্তা হয়, তাতে প্রতি মন 2,000 টাকা মন বেশি। দুনিয়া পাতা বেচলাম, এখানে মনে করেন যে 70,000 টাকা এডিট করছি, বিক্রি করছি। এতে মনে করেন যে আমার কামলা বড়ি নিয়ে 20,000 টাকার মতো খরচ দেবো, তাতে আমার 1 মাসে 50,000 টাকা আমার লাভবান হয়। সবজির ভালো ফলনের কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। সরকারের তরফ থেকে আমরা অনেক সাহায্য সহযোগিতা পাচ্ছি, বিভিন্ন প্রণোদনা এবং পুনর্বাসনের মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। পুরোদমে যখন সবজি আগামী 15-20 দিনের মধ্যে যখন সবজি বাজারে চলে আসবে, তখন সবজির বাজার একেবারে স্বাভাবিক হয়ে যাবে। টাটকা সবজির চাহিদা থাকায় জেলার প্রয়োজন মিটিয়ে উৎপাদিত সবজি জমি থেকে তোলার কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাচ্ছে রাজধানী সহ আশেপাশের জেলায়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় সপ্তাহের লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,846-এ। বেচা কেনা হয়েছে সব মিলে 963 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 154টির, কমেছে 135টির দর, আর অপরিবর্তিত আছে 65টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। গত 5 সেশনে ডাউন ট্রেন্ডের পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে দিন শেষে মূল সূচক পজিটিভলি এন্ড করে উইথ এন ইনক্রিজ অফ 0.15% বুধবারের তুলনায়। কোম্পানিজদের ইয়ার এন্ড ডিভিডেন্ড আর কোয়ার্টার এন্ড আর্নিংস ডিক্লারেশনের পর সেল অফ বিন্দে যান বিনিয়োগকারীরা। সেক্টর ওয়াইজ লিড করে টার্নওভারে ইন্স্যুরেন্স at 42.95%, followed by pharmaceuticals and chemical sector at 11.36% and mutual funds at 10.53%. স্টকসের মধ্যে সবচেয়ে বেশি ট্রেড হয় গ্লোবাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স অ্যান্ড পায়োনিয়ার ইন্স্যুরেন্স। মার্কিন কোম্পানি এসএসসির টুয়াতারা সবচেয়ে দ্রুতগতির কারের খেতাব দাবি করে তৃপ্তির ঢেকুর তুলতে না তুলতেই গতির চ্যালেঞ্জ জানিয়েছে আরেক হাইপার কার নির্মাতা প্রতিষ্ঠান বুগাত্তি। ঘোষণা দিয়েছে 1800 হর্স পাওয়ারের নতুন হাইপার কারের নাম বুগাত্তি বলিড, যেটি গতি 500 কিলোমিটার তুলবে মাত্র 20 সেকেন্ড সময়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অটোমোবাইল শিল্পে দ্রুতগতির কার তৈরিতে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফ্রেঞ্চ কোম্পানি বুগাত্তি, যার শিরন মডেলটি 2017 সালে প্রথমবারের মতো রেকর্ড ঘন্টায় 400 কিলোমিটারের বাধা পেরোয় মাত্র 42 সেকেন্ডে। এরপর আরও 2 বছরের অপেক্ষা। গেল বছর আগস্টে শিরনের উন্নত সংস্করণটি ঘন্টায় 300 মাইলের বেশি গতি তোলে। 10 অক্টোবর এসএসসির টুয়াতারা সেই গতির প্রতিযোগিতাকে নিয়ে গেছে আরও এক ধাপ উপরে, যা ঘন্টায় 331 মাইলের গতি তুলে দ্রুতগতির কারের খেতাব নিজের করে নিয়েছে, যেটি ট্র্যাক ও সাধারণ সহ 3টি মোডে চালানো সম্ভব। তাই তো এমন ঘোষণার মাত্র অল্প দিনের ব্যবধানে বুগাত্তি নিয়ে এসেছে 1800-র বেশি হর্স পাওয়ারের হালকা এক হাইপার কার, নাম বুগাত্তি বলিড। The Bugatti Bolide is benchmark for what is technologically possible today. And thanks to the dedication of the Bugatti team, this result could be achieved. And also the dedication to their jobs in general is enabling us so far to achieve another record year in the year 2020, and this despite COVID-19
কারটি গতির সাথে পাল্লা দিতে নতুন করে ডিজাইন করার কথা জানিয়েছে বুগাত্তি, যেখানে কারটির ওজন শিরনের চেয়ে অর্ধেকের নিচে নামিয়ে আনা হয়েছে। ওজন মাত্র 1240 কেজি। ব্যবহার করা হয়েছে 1800 হর্স পাওয়ারের বেশি ক্ষমতা সম্পন্ন W16 ইঞ্জিন, যেটি 2 সেকেন্ডের কিছু বেশি সময়ে 100 কিলোমিটার, 4.5 সেকেন্ডে 200 আর 12 সেকেন্ডে 400 কিলোমিটার এবং 500 কিলোমিটার গতিতে পৌঁছবে 20 সেকেন্ডেরও কম সময়ে। তবে গতির এই হিসেব কম্পিউটার সিমুলেশনে করা। Internal part, meaning inside of the front wheels around the main monocoque. So you can see that performance and aerodynamic development dominates the frontal appearance of the car. গাড়িটি বুগাত্তির রেসিং পাইলট এন্ডি ওয়ালেস চালালেও এর গতির আনুষ্ঠানিক পরীক্ষা এখনও চালায়নি কোম্পানিটি। কবে নাগাদ সেই পরীক্ষা চালানো হবে সেটিও নিশ্চিত করেনি কোম্পানিটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।